শুভ সন্ধ্যা বন্ধুরা। আমাদের রাজ্যে পঞ্চায়েত আইন 1973-এর ক্ষেত্রে একটা সংশোধনী আনা হয়েছে এবং এটাতে এক পরিবর্তন আনা হয়েছে। এই বিলটা আমাদের রাজ্যের বিধানসভায় পাস হয়েছে। কি কি পরিবর্তন আনা হলো আমাদের পঞ্চায়েত আইনে, এটা আমার মনে হয় যে যারা আমাদের পরবর্তীকালে যারা ভারতীয় সংবিধানের পরীক্ষা দিয়াবো এবং সেটা সম্পর্কে পড়াশোনা করবো, সেটাতে জেনে রাখা দরকার। এক নম্বর সেটা হচ্ছে পঞ্চায়েত প্রধান চেকে স্বাক্ষর করবেন না। নির্বাহী যিনি সহায়ক থাকবেন তিনি আর্থিক লেনদেন পঞ্চায়েতের সভায় উপস্থাপন করবেন। 2 নম্বর, 15 দিন যদি অনুপস্থিত থাকেন প্রশাসক, তাহলে প্রশাসকরা নিয়োগ করা হবে পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান। 15 দিন যদি অনুপস্থিত থাকেন তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রশাসক নিয়োগ করতে পারবেন। ঠিক আছে। 3 নম্বর, মোট সদস্যের 2/3 পদত্যাগ করলে জেলা শাসক প্রশাসক নিয়োগ করতে পারবেন। 3 নম্বর, প্রধান না থাকলে গ্রাম সভার যে কোনো বৈঠকের সভাপতিত্ব সদস্য করতে পারবেন। প্রধান যদি উপস্থিত নাও থাকেন তাহলে গ্রাম সভার যে কোনো সদস্য বৈঠকের সভাপতিত্ব করতে পারবেন। 5 নম্বর, প্রধান বা উপপ্রধান পদত্যাগ করলে বা অনাস্থা প্রস্তাব গৃহীত হলে আইন অনুযায়ী তাদের পদ থেকে অপসারণ করা হবে। যেহেতু আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে পলিটির মধ্যে এই পঞ্চায়েত ব্যবস্থাটা পড়তে হয়, তাই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইনে যে সমস্ত পরিবর্তনগুলো আনা হলো সেটা আমাদের অবশ্যই জেনে রাখা দরকার। 1 নম্বর, প্রধান চেকে আর স্বাক্ষর করবেন না। নির্বাহী যে সহায়ক রয়েছেন তিনি পঞ্চায়েতের সভায় আর্থিক লেনদেন উপস্থাপন করবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছেন প্রধান বা উপপ্রধান যদি 15 দিন অনুপস্থিত থাকেন তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রশাসক নিয়োগ করতে পারবেন। 3 নম্বর হচ্ছে মোট সদস্যের 2/3 পদত্যাগ করলে জেলা শাসক প্রশাসক নিয়োগ করতে পারবেন। 4 নম্বর, প্রধান না থাকলে গ্রাম সভার কোনো সদস্য বৈঠকে সভাপতিত্ব করতে পারবেন। এবং 5 নম্বর হচ্ছে প্রধান বা উপপ্রধান পদত্যাগ করলে বা অনাস্থা গৃহীত হলে আইন অনুযায়ী তাদের পদ থেকে অপসারণ করা হবে। এই 5টা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট, এবং এই 5টা তথ্য আমরা যারা পলিটি নিয়ে পড়বো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য তাদের অবশ্যই মনে রাখা উচিত। কিন্তু এক্ষেত্রে যেটা আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হয়েছে, আমি আপনাদেরকে আগের দিনই বলেছিলাম যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ পঞ্চায়েতে যে 11,000 রিক্রুটমেন্ট হওয়ার কথা বলা হয়েছে, সেটা রিক্রুটমেন্ট করতে গেলে সংবাদপত্রে খুব স্পষ্ট বলা হয়েছে যে সেখানে একটা ছোট পরিবর্তন আনতে হবে। কারণ এতদিন পর্যন্ত সেটা জেলা স্তরে নিয়োগ করা হতো, এখন সেটাকে নিয়োগ করা হবে হচ্ছে একদম পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। এটা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই সিদ্ধান্তটা করতে গেলে সেখানে একটা ছোট পরিবর্তন আনতে হবে এবং সেটা বিধানসভায় পাস করাতে হবে। এখন এই যে পঞ্চায়েতের পরিবর্তনটা আইনটা আনা হয়েছে সেটার মাধ্যমে এই যে পরিবর্তনটা নিয়ে আসা হয়েছে কিনা, যে যা যা রিক্রুটমেন্ট হবে সেগুলো সবই পঞ্চায়েতের ক্ষেত্রে পুরোপুরি পিএসসির তরফ থেকে হবে, এটা কিন্তু কোথাও কোনো খবরে দেখলাম না। আমি আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন, এই সময় পত্রিকা, 3টে পত্রিকা পড়লাম, আজকাল দেখলাম, অনলাইন এডিশন দেখলাম, দ্য ওয়ালের কোনো জায়গাতে কিন্তু এই যে পরিবর্তনটা আনা হয়েছে কিনা, যে পঞ্চায়েতের যে পরীক্ষাগুলো সেগুলো পিএসসির তরফ থেকে নেওয়া হবে, পঞ্চায়েত আইনে সেই পরিবর্তনের সাথে এইটা নিয়ে আসা হয়েছে, এটা কিন্তু চোখে পড়লো না। আপনারা যদি দেখে থাকেন যে কোনো নিউজ মিডিয়াতে এটা খবর করা হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ এটা পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ পরবর্তীকালে যদি এই পরিবর্তনটা করা হয় তাহলে কিন্তু একমাত্র পিএসসি রিক্রুটমেন্টটা যত দ্রুত সম্ভব করতে পারবে, না হলে পিএসসির পক্ষে রিক্রুটমেন্ট করা করতে আরো দেরি হয়ে যাবে। কারণ এমনিতে দেখুন, পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টটা হবে সেটা 7% ওবিসি রিজার্ভেশন হবে, সেটা আমরা কোঅপারেটিভ সার্ভিসের যে নির্দেশিকা সেটা আসার পর থেকে খুব স্পষ্টই বুঝতে পেরেছি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত রাজ্যের বিধানসভা আইন পরিবর্তন করে পিএসসি হাতে এই দায়িত্বটা অর্পণ করা হয়েছে ততক্ষণ পর্যন্ত আরো নোটিফিকেশন প্রকাশ করতে পারবেন না। তাই আপনারা পঞ্চায়েত আইনের যে পরিবর্তন হয়েছে সেটাতে এই পরিবর্তনটাও আনা হয়েছে কিনা যদি জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানান, নিশ্চয়ই আমি পরবর্তীকালে সেটা সকলকে জানিয়ে দেবো। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান মতামত দিন। যদি মনে করেন আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট, আর্ট কালচারের রিয়েল স্টাডি মেটেরিয়াল এবং 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ নেবেন, বা WBCS পরীক্ষার জন্য সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল, ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি এবং 24টা মক টেস্টের স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান মতামত দিন এবং ভিডিওটা লাইক করে হাইপ করে বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিন। সব খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকবেন।